তো সকাল সকাল আমার কাকু বাজার নিয়ে চলে এসেছে। তো চলো দেখা যাক বাজারে কি নিয়ে এসেছে। সকাল হলেই প্রত্যেকটা দিন মানুষ কি খাবে না খাবে, কি সবজি আনবে না আনবে, সকাল থেকে যেন শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে চা খাও, বিস্কুট খাও, রুটি খাও, পরোটা খাও, তারপরে শুরু হয়ে যায় দুপুরে রান্নার জন্য তড়িঘড়ি। তো চলো আমার কাকু নিয়ে চলে এসেছে সবজি, পালং শাক, বেগুন, মূলো, দেখলে তো। নিয়ে এসেছে মাংস। মাংসটা আমাদের হামেশা হয় কারণ মাংসটা না হলে আমার ভাই যেন ভাত খায় না। তো মাংস আনে আমরা খাই, বেশ ভালো লাগে। মাছটা খুব কম হয়, সেরকম মাছ হচ্ছে মাংসটাই ভালো লাগে। তো এই দেখো মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তো আজকে ভাবছিলাম যে চলো আজ দুপুরের রান্নাটা কিন্তু ছাদে করি। তো মাংসগুলো আজকে প্রত্যেকটা মাংস লেগ পিস এনেছে, ছোট ছোট বড় লেগ পিসগুলো এনেছে। লেগ পিস খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো বেশিরভাগ লেগ পিসই আছে ছোট ছোট, আর মাংসটা একটু সেরকম খুব কম আছে। তো এই দেখো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব বেটে নিয়েছি। আজকে এবার পেঁপে দেবো, আলু পেঁপে দিয়ে রান্না হবে উনুনেতে। তো চলো উনুনটা ধরানো হয়ে গেছে। তো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজও দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আবার ভালো করে ভেজে নেবো। আর ভাজার পরে যে মশলাটা মাখিয়ে রেখেছি মাংসটাতে সেটা দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। এই দেখো এটা আমার বোন কষছে, কি আর বলবো, আমার বোন বলছে ছাড় আমি রান্না করব। তো চলো, তো বোন রান্না করছিল। বোন কিন্তু ভালোই রান্না করতে পারে, খেয়েছিলাম এক দুবার। তো বোন বললো দে আমি রান্না করে দিচ্ছি। তো ঠিক আছে চল। তো আমার দিদিরা সবাই চলে এসছে। তো দিদিকে বলেছিলাম যে ফুল গাছ নিয়ে আসবি। তো এই দেখো জবা ফুলের গাছ নিয়ে এসছে, রজনীগন্ধা ফুলের গাছ, তারপরে সূর্যমুখী, অনেক ধরনের ফুল নিয়ে এসছে। এটা হচ্ছে দিদির ছেলে, ওটা মেয়ে। তো ভাইকে খাইয়ে দিচ্ছে, দুপুরে ছাদে দিয়ে খাওয়া দাওয়া হবে। এই দেখো দিদি জামাইবাবু সবাই চলে এসছে, খেতেও বসে পড়েছে। আর আমার বাবু